আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুষ্টিয়া ৪ আসনে মনোনয়ন প্রক্রিয়া জমে উঠেছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাজিদুর রহমান বিপুল। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহের পর সেদিনই তিনি তা জমা দেন। বিপুল জানায়, জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই তার লক্ষ্য। বিস্তারিত থাকছে মোহাম্মদ মনসুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া ৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে সরব তৎপরতা বাড়তে শুরু করেছে। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সাজিদুর রহমান বিপুল। ১৬ নভেম্বর রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি ফরম গ্রহণ করেন এবং পূরণ শেষে তিনি তা জমাও দেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি জানান যে সাধারণ মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করতে চান এবং দলীয় আস্থার জায়গাটি ধরে রেখেই নির্বাচনমুখী সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, কুষ্টিয়া ৪ আসনের উন্নয়নে স্থানীয় মানুষদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে চান। এনসিপি সূত্রের বক্তব্য অনুযায়ী এবছর তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে কঠোর মনোনয়ন যাচাই বাছাই করা হচ্ছে এবং যোগ্য প্রার্থী বাছাই নিশ্চিত করতে দলীয় উচ্চ পর্যায়ে নিবিড় নজরদারি চালাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনে বিভিন্ন দলের মনোনয়ন প্রক্রিয়া জমজমাট আকার ধারণ করলেও আমাদের যেমন 13 তারিখ পর্যন্ত আপনার মনোনয়নের লাস্ট ডেট ছিল প্রথমে, তারপরে আমি 13 তারিখ পর্যন্ত মনোনয়ন নিয়েই নাই। পরবর্তীতে দল থেকে আমাকে বলল যে আপনি আপনার আসনের জন্য একটা মনোনয়নপত্র সংগ্রহ করেন। আমি সেই ক্ষেত্রে তখন ডিসিশন নিলাম, পারিপার্শ্বিক সবার সাথে আলোচনা করলাম। আলোচনা করার পরে আমি মনোনয়নপত্র সংগ্রহ করছি। এখন দল যেটা ডিসিশন নেবে সেই অনুযায়ী ইনশাল্লাহ। এনসিপির পক্ষ থেকে আরও মনে হয় একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আরও দু একজনের করার কথা শুনতেছি। দল যদি আমাকে নির্বাচন করে বা দল যদি আমাকে চাই, তাহলে আমি অবশ্যই এনসিপির হয়ে কুমারখালী কুকসা আসন থেকে প্রতিনিধিত্ব করব। বলতে আমার প্রথম যে চাওয়াটা সেটা হচ্ছে, যেহেতু কুষ্টিয়া একটা সাংস্কৃতিক অঙ্গনে বিশাল একটা ভূমিকা রাখে সারা বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া জেলা, আমার প্রধান যে কাজটা হবে, আমি সাংস্কৃতিক বিষয়টাই কুষ্টিয়া জেলাতে প্রতিষ্ঠা করা যায় কিভাবে এবং কুমারখালী খোকসা কেন্দ্রিক এটা করা যায় কিভাবে, এটা আমি চেষ্টা করব। দ্বিতীয়ত আমার আর একটা ইচ্ছা আছে যে মানুষের যে ভোগান্তি, এই মানুষ যে একটা প্রতিনিধির কাছে পৌঁছাইতে পারে না বা তাদের মেসেজটা দিতে পারে না, এই মেসেজটা যাতে তারা পৌঁছাইতে পারে সেই জন্য আমার একটা ইচ্ছা আছে যে আমি একটা কল সেন্টার হোক বা এই টাইপের কিছু একটা তৈরি করব, যেখানে সবাই যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো উপস্থাপন করতে পারবে, উপস্থাপনের মাধ্যমে প্রতিনিধির কাছে পৌঁছাবে, তারপরে সেটা সমাধান করতে। তো মনে করেন যে আপনার তরুণদের যুব সমাজ আপনার অলমোস্ট দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল খেলাধুলার পরিবেশ ছিল, এখন তো ম্যাক্সিমাম যুব সমাজ দেখা যাচ্ছে আপনার মোবাইল কেন্দ্রিক এবং মাদকাসক্ত, বিশেষ করে মাদকটা খুব মানে বিকট আকার ধারণ করছে। এখান থেকে কিভাবে উত্তরণ করা যায়, যুব সমাজকে উত্তরণ করে যুব সমাজকে তাদের মেধা অনুযায়ী বিভিন্ন সেক্টরে কিভাবে কাজে লাগানো যায়। যেহেতু আমি নিজেও আমার ব্যাকগ্রাউন্ডে একজন ফ্রিল্যান্সার, আমি 2012 সাল থেকে ফ্রিল্যান্সিং নিয়ে কাজকাম করি। এই বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে তরুণদেরকে কিভাবে কাজে লাগায় দেশের সম্পদ হিসাবে গড়ে তোলা যায়। এ পর্যন্ত যেটা সত্য কথা, আমরা জনগণের দোরগোড়ায় পর্যন্ত এখনও সেইভাবে পৌঁছাইতে পারি না। এই স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে জনগণের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা শুনবো, শোনার পরে আমরা চেষ্টা করব যে তাদেরকে কোন সেক্টরে কাজে লাগানো হয়। আমাদের কথা, আমাদের ম্যান পাওয়ার আছে কিন্তু আমাদের প্রপার ইউটিলাইজেশন নাই। আমি চাই যে এই ম্যান পাওয়ারগুলো প্রপার ইউটিলাইজ করে তাদেরকে কিভাবে সক্ষমভাবে গড়ে তোলা যায় সেই বিষয় নিয়ে আমি সামনের দিনে কাজকাম করতে চাই। টি সেক্টরে একটা বিগত দিনে অভিজ্ঞতা আছে। আমি এই ক্ষেত্রে আমি অনলাইন বা আইটি বেসকেই বেশি গুরুত্ব দিব। যারা বেকার তরুণ সমাজ আছে তাদেরকে আমি বলবো যে তারা যেন মানে বসে না থাকে। আমার কথা যে দেখা যাচ্ছে যে একটা কাজের মধ্যে থাকলে আপনার ভবিষ্যতে দেখা যাচ্ছে যে তারা একটা কিছু করতে পারবে, কিন্তু তারা যদি দিন দিন বসে থাকে বা তারা যদি মাদকাসক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা পিছিয়ে পড়বে। আমি চাই যে তাদেরকে প্রপার যে ইউটিলাইজেশন তাদের নিয়ে সামনের দিনে সে যে কীভাবে কাজ করলে, বিশেষ করে ডিজিটাল সেক্টরটাতে কিভাবে কাজ করলে তারা স্বাবলম্বী হতে পারে, আমার সেইটা নিয়ে খুব মানে ইচ্ছা আছে। যে আসলে জিতা হারা নিয়ে আমি করতেছি না, চিন্তাও করতেছি না। আমার পার্টিসিপেশনটা মেন বিষয়। যাতে কেউ বলতে না পারে যে আমাদের তো সুযোগ ছিল না। যে যেমন বিগত দিনে দেখা যাচ্ছে যে যাদেরকে ভোট দিয়ে জয়ী করছে, তারপরে আবার জনগণ যায় কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করছে।
এই অভিযোগটা যাতে না দিতে পারে যে আপনারা তো কেউ ছিলেন না বা আমরা আছি, আমরা এখনও মাঠে আছি এবং আমরা চেষ্টা করব যে এই যে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে যেভাবে রাজপথে ছিলাম, আমরা সেইভাবেই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কাজ করব। আর সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আমার মতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতাটা সবসময় দেখছি কি এলিট শ্রেণীদের কাছেই থাকে। এই এলিট থেকে ক্ষমতাটা জনগণের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছায় দিতে হবে। জনগণই হবে সকল ক্ষমতার মূল উৎস, মূল চাবিকাঠি। আমার মূল উদ্দেশ্য থাকবে এটা যে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের যে সমস্যাগুলো আছে সেটাকে পাওয়ারটাকে ছড়াই দিয়ে বা ডিসেন্ট্রালাইজ আপনি যেটা বললেন সেটার জন্যই আমি কাজ করব। লালনে গত যে মেলাটা হলো, বিগত দিনে কিন্তু এমন মেলা আমার মনে হয় না কুষ্টিয়াবাসী কেউ কখনো দেখছে। এর পিছনে দেখা যাচ্ছে সামান্য পরিমাণ অবদানও যদি থাকে, আমাদের কিছুটা আছে। আমরা চেষ্টা করছি যে মেলাটাকে সুন্দরভাবে করার এবং এটা ইন্টারন্যাশনালি বা যে জাতীয়ভাবে উদযাপন করার যে প্রক্রিয়াটা, এটা আমরাই মনে করেন যে বিভিন্ন এতে চেষ্টা করে আমরাই এটা করার জন্য আমাদের একটুখানি হলেও অবদান আছে। এবং আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই মেলাটা যদি দিন দিন এভাবে চলতেই থাকে, তাহলে আগামী দিনে এই যে জায়গাটা আছে এই জায়গাতে এই মেলা করা সম্ভব হবে না। এবং এই লালনকে যে মানে ধারণ করে যারা, তাদের যে সুষ্ঠু পরিবেশটা দরকার, সেই পরিবেশটা কিন্তু এখানে বিরাজমান নাই। আমরা চেষ্টা করব যে যাতে যারা লালনের সাধক আছে, সাধুগুরুরা আছে, তারা যাতে এখানে সুন্দর একটা পরিবেশ পায়, সেই ব্যবস্থা আমরা করার জন্য প্রতিনিয়তই কাজ করতেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যেটাই করি, আমি যদি হেরেও যাই, যে আমি মানুষের জন্য যে কাজ করার আগ্রহ নিয়ে আমি এখানে আসছি, আমার সেটা চলমান থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।